অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর শনিবার আমেরিকা থেকে ভারতে ফিরেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আগেই ঘোষণা দিয়েছিলেন দিল্লিতে এসেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামার। দিল্লির ইন্দিরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যান সমাবেশস্থলে। ককরোচ জনতা পার্টির সমাবেশ রুখে দিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলাও করা হয়েছিল, তবে ওই আবেদন শুক্রবারই খারিজ হয়ে যায়। শনিবার সকাল থেকে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে যন্তর মন্তরে। সেই ভিড়েই দেখা মেলে অভিজিৎকে। এ সময় আওয়াজ ওঠে জয় ভীম, বন্দে মাতারাম আর গদি মিডিয়া চোর হে বলে। স্লোগান দেওয়া ছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মঞ্চে উঠে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিজিৎ। তিনি বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। সামাজিক মাধ্যমে সিজেপির আন্দোলন শুরু হওয়ার পর জনসমর্থনের জোয়ার দেখে বিজেপিও এই আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলে তকমা দিচ্ছেন। তবে সবকিছু উপেক্ষা করে দেশের শিক্ষা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। সরকারের কারণে কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে প্রতিবাদ করতে এবং জবাবদিহিতা দাবি করতে এসেছি, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটে। বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। শনিবারের সমাবেশের মধ্যেই আগামী 23 জুন দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।